আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। নতুন আরও একটি আয়োজনে হাজির হয়েছি। আমরা আজকে ব্যঞ্জন বর্ণের সব বর্ণগুলো লিখব। আমি এখানে একটি কলম নিয়েছি, জেল পেন, তো এটা দিয়ে আমি লিখব। আপনারা চাইলে যে কোনো কলম দিয়ে লিখতে পারেন। প্রথমে ক বর্ণটি লিখব। ক ক বর্ণটি আরেকটি ফরম্যাটে লেখা যায়, একটু লক্ষ্য করলে অর্থাৎ দুইটার মধ্যে ভিন্নতা রয়েছে। তো আমাদের কাছে যেটা সুবিধা মনে হবে আমরা সেটাই লিখব। তারপর খ খটা সাধারণত এভাবেই লেখা যায়। তারপর গ গ বর্ণটি আমি এখানে দুইটি ফরম্যাটে লিখেছি, এই হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। তো এইগুলো পার্থক্য বোঝা যাবে যখন আপনি অনুশীলন করবেন। তারপর ঘ বর্ণটি ঠিক একই রকমভাবে একটি ফরম্যাটে আমি লিখেছি। তারপর ঙ এটা হচ্ছে দুইটি ফরম্যাটে লেখা যায়, 6 থেকেও এটা লেখা যায়। তো এইভাবে করে আমরা অনুশীলন করব। তারপর আমরা শিখব চ বর্ণটি। তো চ লিখতে জানলে কিন্তু ছ লেখাও খুব সহজ। তো এইভাবে করে আমরা চ বর্ণটি লিখব। তারপর ছ অর্থাৎ ছোট চ থেকে আমরা এইভাবে করে সুন্দর করে ছ লিখতে পারি। ছ এর পরবর্তী বর্ণ বর্গীয় জ। তো শুরুটা আমরা এইভাবে, তারপর এইভাবে শেষ করব। তাই এই জন্য অ্যাকুরেট হতে হলে আমাদের অনুশীলনের কোনো বিকল্প নেই। আমি স্লোলিভাবে দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা খুব সহজে লিখতে পারেন। তারপর ঝ, তো ঝ অর্থাৎ বয়ের ফরম্যাট থেকেই কিন্তু খুব সহজে ঝ বর্ণটি লেখা যায়। ঝ এর পরবর্তী বর্ণ ইয়, অর্থাৎ এ থেকে আমরা এই বাড়তি অংশটুকু আলাদা দিতে হবে। ঠিক এইভাবে করে অনুশীলন করব। তারপর আমরা শিখব ট। ঠিক এভাবে করে আমরা মাত্রা চাইলে পরেও দিতে পারি, কোনো সমস্যা নেই। তারপর ঠ, ঠিক এভাবে করে আবার খেয়াল করি, এভাবে করে আমরা ঠ লিখব। তারপর আমরা লিখব ড, আবার খেয়াল করি। তারপর ঢ, ঠিক এভাবে করে লিখব। তারপর আমরা লিখব মূর্ধন্য ন। তো এইভাবে আমরা উচ্চারণ করব। তো এটাও দুইটি ফরম্যাটে লেখা যায়, আমি দুইটা ফরম্যাটই ব্যবহার করি। তারপর লিখব আমরা হচ্ছে ত। খুব সহজে আমরা অয়ের শুরু থেকে আমরা এইভাবে কিন্তু লিখেছিলাম অটা। তারপর থ, ঠিক এভাবে করে আমরা থ লিখব। থ এর পরবর্তী বর্ণ দ। খেয়াল করে আবার এইভাবে করে আমরা প্র্যাকটিস করব। তারপর ঠিক বয়ের মতো প্রথম অংশ এইভাবে লিখব, তারপর ছোট করে অংশটা আবার খেয়াল করি। তারপর দন্তন্য। তো এইভাবে আমরা দুইটা ফরম্যাটে লিখতে পারি। আর একটা পদ্ধতি এটা। তো যে পদ্ধতি আপনার কাছে ভালো লাগে সেই পদ্ধতিতে অনুশীলন করবেন। তো তারপর আমরা শিখব প। একটু খেয়াল করি, আবার দেখি, এইভাবে করে তারপর সুন্দর করে নিচে সুন্দর করে প হয়ে যাবে। প এর পরবর্তী বর্ণ ফ, ঠিক এভাবে করে লিখব। তারপর ব বর্ণটি লিখব ঠিক এভাবে করে, অথবা আমরা এই অংশটা আগে তারপর মাত্রা দিয়ে আমরা ব লিখতে পারি। অনেকের ভ বর্ণটি সুন্দর হয় না, তো একটু লক্ষ্য করি, আবার দেখি, এভাবে করে কিন্তু সুন্দর করে ভ বর্ণটি লেখা যায়। তারপর ম আমরা এভাবে করে লিখব। ম এর পরবর্তী বর্ণ আমরা লিখব অন্তস্থ জ। একটু খেয়াল করি, ঠিক এভাবে করে আমরা অন্তস্থ জ লিখতে পারি। তারপর লিখব আমরা বয়ে বিন্দু র, ঠিক এভাবে করে। তারপর আমরা শিখব ল। ল হচ্ছে দুইটি পদ্ধতিতে লেখা যায়, এই হচ্ছে একটা পদ্ধতি, আর আগে তারপর এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, মানে একবারে লেখা যায়। তারপর তালবস্য আমরা এইভাবে করে লিখব। তালবস্য এর পরবর্তী বর্ণ দন্তস্য। আচ্ছা সরি, দন্তস্য হবে না। আচ্ছা এরপর হচ্ছে মূর্ধন্য ষ। একটু খেয়াল করি,
আমরা এভাবে করে আমরা কিন্তু খুব সহজে লিখতে পারি। তারপর আমরা শিখব দন্ত স। তো আমি প্রথম পদ্ধতিটা দেখাচ্ছি, এটা হচ্ছে সাধারণত বইয়ে থাকে 17 MG ফন্টে। তো আমরা এভাবে না করে দ্বিতীয় পদ্ধতিটা আমরা অবলম্বন করতে পারি, কারণ এটা তুলনামূলক সময় কম লাগে। তারপর হ। তো আমরা হটা আমরা এই দুইভাবে আমরা লিখতে পারি। হ এর পরবর্তী বর্ণ আমরা লিখব হচ্ছে ডয়ে বিন্দু র, ডয়ে বিন্দু র। তারপর আমরা টয়ের মতন করে লিখব ঢয়ে বিন্দু র। আবার খেয়াল করি, ঠিক এইভাবে করে। তারপর আমরা লিখব অন্তস্থ অ। তো কয়েকটি মূর্ধন্য স, আর এটা কিন্তু একই দেখতে, শুধু মাঝে পার্থক্য আর ফোঁটাতে পার্থক্য। তো এইভাবে করে আমরা শিখতে পারি। তারপর আমরা লিখব খণ্ড ত, খেয়াল করি আবার ঠিক এভাবে করে। তারপর অনুসার, খুবই সুন্দর, এইভাবে করে আমরা লিখব। তারপর বিসর্গ, ঠিক এভাবে করে। সর্বশেষ চন্দ্রবিন্দু, ঠিক এভাবে করে। তো আশা করছি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। হাতের লেখা সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।